চলো। প্রথমে ছিল মহাব্বতের শরবত। না না না, এখনো রোজা খোলা হয়নি, তাই এখন কেউ শরবতটা খাচ্ছে না, শুধু আমার বরকে দিলাম, কারণ বর আমাকে রাখতে গেছে বাপের বাড়িতে, কিন্তু ও একটু পরেই চলে আসবে, ইফতারের সময় থাকতে পারবে না, ওর কিছু অফিসের কাজ আছে তার জন্য। তাই আমার মাম্মি মেজমা ইফতারের আগে ওকে ইফতার খেতে দিয়ে দিয়েছে, কিন্তু আমার বর বললো ও খাবে না, এখন ওর পেট ভরে আছে, তাই জন্য ওকে টিফিনে এখন প্যাক করে দিচ্ছি। একটাতে চপ পেঁয়াজি মুড়ি দিলাম, আর একটাতে দিয়েছে ফল। আর এখানে দেখো মেজমা ছোলা দিতে ভুলে গেছিল, তারপর আবার টিফিন খুলে আবার ছোলা দিল। তারপর টিফিন গুলো ব্যাগে ভরে দিই, তারপর ওকে দিয়ে দিই, তারপর এখন ও চলে যাবে ওর কাজে, আর রাত্রির বেলা আমি বাড়ি ফিরবো, আমার পাপ্পা রেখে আসবে আমাকে, ও আর নিতে আসতে পারবে না। আর আজকে ছিল আমাদের বাড়িতে হাফেজ সাহেবের পালা, মানে আমাদের গ্রামে নিয়ম আছে পুরো রোজার মাস, মানে পুরো 30টা রোজায় এক দিন করে হাফেজ সাহেবকে খাওয়াতে হবে এক একটা বাড়ি। কাল মেজমারা খাইয়েছে আর আজকে আমাদের ছিল পালা, তাই জন্য আজকে একটু বেশি আয়োজন হয়েছে। এদিকে হাফেজ সাহেবকে পাঠানোর জন্য, মানে মসজিদে পাঠানোর জন্য এই দেখো জগে ভরা হয়ে গেছে মোমবাতির শরবত, আর এদিকে দুটো চপের একটা থালা আর সঙ্গে একটা ফলের থালাও সেজে দেওয়া হয়েছে। এদিকে পাপ্পা নিয়ে যাচ্ছে থালাগুলো আর বোন নিয়ে যাচ্ছে শরবত আর পানি। না আমাদের এখানেরও কোনো মসজিদে মেয়েরা এলাও নেই, কিন্তু আমার পাপ্পা একা এত কিছু নিয়ে যেতে পারবে না, তাই মসজিদের সামনে পর্যন্ত বোন গিয়ে দিয়ে আসছে। আর আমি যখন ছোট ছিলাম না, আমিও এইভাবে যেতাম দিয়ে আসতে। তো মসজিদে ইফতার যাওয়ার পরে এখন আমাদের ঘরে ইফতার সাজা পালা আমাদের জন্য।